মাইনরিটি স্কলারশিপের লোপাটের টাকা লোপাটের বেস পয়েন্ট হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লক। খোদ তৃণমূলের অন্দরমহলের শীর্ষস্থানীয় বিভিন্ন নেতাদের কিন্তু একাংশ এই দাবি করছেন। এখনো পর্যন্ত করণদিঘি ব্লকে এই চক্র রমরমা কারবার চালিয়ে যাচ্ছে। যারা ছাত্রছাত্রী নন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু তালিকাতে খুঁজে পাওয়া যাচ্ছে, বৃদ্ধ বৃদ্ধাদের অ্যাকাউন্ট কিন্তু তালিকাতে খুঁজে পাওয়া যাচ্ছে। মাইনরিটি স্কলারশিপ নিয়ে আমি গত আগস্ট মাসে 26 তারিখ থেকে প্রায় 10-11 বার আমি কমপ্লেন করি। কমপ্লেনগুলো জেলার বিভিন্ন ডিপার্টমেন্টে, ডিএম অফিস, এসপি অফিস, ডিএসপি অফিস, মাইনরিটি অফিস, আমাদের করণদিঘি থানা, করণদিঘি বিডিও অফিস সবাইকে জানিয়েছি। জানানোর পর অনেকবার আমি কমপ্লেন করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কমপ্লেন পদক্ষেপ নেওয়া হয়নি। গত 3 বছরে 7.5 কোটি টাকার মতো অ্যামাউন্ট হবে। প্রতি বছরে 2.5 কোটি টাকার অ্যামাউন্ট। আমি 2019-এ আরটিআই করেছি। আরটিআই করার পর আমাকে 4 দিন পরে আরটিআই এর সমস্ত কাগজ, আমার এভিডেন্স আছে আমার কাছে, সেই এভিডেন্স নিয়ে আমি কমপ্লেন করেছিলাম। যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা আন্দোলনে নামবো। এবং নেতারা সেটা সবচাইতে বড়, সেই নেতারা অভিযোগ করছেন, আমাদের স্টিংয়ে অন্তত সেটাই উঠে এসছে যে করণদিঘি মানেই এই মুহূর্তে যেটা দাঁড়িয়েছে তা হচ্ছে মাইনরিটি স্কলারশিপ মানেই একটা ব্যবসা, নিজের পকেট ভরা এবং ছাত্রছাত্রীদের হকের প্রাপ্য টাকা লোপাট করা। মাইনরিটি সংখ্যালঘু সেলের জন্য পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি অনেক কিছু করছেন এবং আগামীতেও করবেন, এই আশ্বাস উনি দিয়েছেন। করণদিঘিতে যেটা ঘোটালা দেখা দিয়েছে, আপনি যেভাবে শুনেছেন আমিও সেইভাবেই শুনেছি। 2018 সালে, 17 সালে, 18 সালে সাবধান হাই স্কুলের মাইনরিটি ছেলেদের স্কলারশিপ নিয়ে ঘোটালা একটা হয়েছে, প্রায় 1-2 কোটি টাকা মতন। সেখানে থানাকে বলেছিলাম, বিডিও সাহেবকে বলেছিলাম এবং ডোমাকে বলেছিলাম এবং ডিএম সাহেবকে বলেছিলাম উত্তর দিনাজপুরের। তারা কি অ্যাকশন নিয়েছিলেন সেটা আমি বলতে পারবো না। ইদানিং এখন আবার দেখা দিয়েছে রাঘুপুর হাই স্কুলকে নিয়ে। খবরে দেখলাম ছেলে মেয়েরা সব দাঁড়িয়ে আছে, সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে আপনারা কি মাইনরিটি স্কলারশিপের টাকা পেয়েছেন? রাঘুপুর হাই স্কুলে কি আপনাদের ছেলে লেখাপড়া করে বা আপনারা করেন? সবাই বলেছেন যে আমরা লেখাপড়া করি না এবং আমাদের বয়স যথেষ্ট হয়ে গেছে, 40-50 হয়ে গেছে, আমরা কেউ লেখাপড়া করি না। তার আপনাদের অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকেছে সেটাকে আপনারা পেয়েছেন? তারাও বলেছেন যে না, আমরা কোনো অ্যাকাউন্টও জানি না এবং টাকা পয়সা সম্পর্কে আমরা জানি না। আপনারা কি কিছু পেয়েছেন? সাংবাদিক জিজ্ঞাসা করছেন আপনারা কিছু পেয়েছেন? তো ওনারা সবাই বললেন যে না, আমরা কিছুই পাইনি এখনো। জেলা প্রশাসন অর্থাৎ উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ মিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন উচ্চ পর্যায়ে তদন্ত চলছে, সাইবার ক্রাইমের সহযোগিতা নেওয়া হচ্ছে। হ্যাঁ সাহেব, নমস্কার, অরুণ বলছিলাম সাহেব। বলি। হ্যাঁ সাহেব, বলছিলাম যে এই মাইনরিটির স্কলারশিপ, মানে ধরুন যারা স্টুডেন্ট নয় তেমন মানুষেরও অ্যাকাউন্টে টাকা ঢোকার বিষয়গুলো উঠে আসছে, তো ওটাই কতদূর কি দাঁড়ালো তদন্তটা আর কি, এই বিষয়টা একটা জানার ছিল। এটা আমাকে একটু খোঁজ নিয়ে বলতে পারবো, কিন্তু আপনাকে মাইনরিটি অফিসার কি বললো? আমি অ্যাকচুয়ালি আমার মনে আছে আমার হ্যাঁ তো আমি আমাকে পাঠিয়েছি ইনকোয়ারি এন্ড ও সব কিছু করার জন্য, ঠিক আছে? তো ওটা অলরেডি আমি ওকে বলেছি, ওর তাড়াতাড়ি ইনকোয়ারি করে যা রিপোর্ট দেবে আমরা ডেফিনেটলি ওটা কমিউনিকেট করব। আচ্ছা, আমাদের এন্ড থেকে অ্যাকশন নেবার তাহলে ডেফিনেটলি আমরা ইমিডিয়েট অ্যাকশন। ওকে। এই চক্রের সঙ্গে যুক্ত কাউকেই কিন্তু রিঅ্যাক্ট করা হবে না। আমি অরুণ ঝা, উত্তরবঙ্গ সংবাদ, ইসলামপুর, উত্তর দিনাজপুর।